সম্মানিত উপস্থিতি, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। শানখলা ইউনিয়নের দেওয়াতলী আউলিয়া বাজারে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে গাইবান্ধায়। সদর উপজেলা কুপ্তলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টুটুল। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা সহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা মহিলা দল। স্থানীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি হয়। সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার ও জুয়ার আসরের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে মানববন্ধন করেছে জকিগঞ্জ উপজেলা ছাত্রদল। উপজেলার কালীগঞ্জ বাজারে কর্মসূচি হয়। গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। শহরের একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু হানিফ। সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে দুষ্কৃতিকারীদের দখলে থাকা প্রায় 450 বিঘা জমির মৎস্যঘেরের হারির প্রায় 21 লক্ষাধিক পাওনা টাকা আদায় করে প্রকৃত মালিকদের বণ্টন করে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা। সদর থানা ছাত্রদলের আয়োজনে সদর উপজেলার লাপসা ইউনিয়নের রাজনগর বাজারে এ টাকা বণ্টন করা হয়। সকল মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেকসুর খালাস পাওয়ায় বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপি ও দলের সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। উপজেলার ভেলুরপাড়া বন্দরে এম.এ. এনায়েত আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই শুকরিয়া আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য কাজী রফিকুল ইসলাম। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুদরত এ খুদা, শিক্ষাবিদ ও সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। ঠাকুরগাঁয়ে মুক্তিপণের দাবিতে স্থানীয় যুবক মিলন হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে এলাকাবাসী। চৌরাস্তায় সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে নিহতের পরিবার ও এলাকাবাসী। 7 দফা দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবেতর জীবনকারী প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ানের অর্ধ শতাধিক কর্মী। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে কর্মসূচি হয়। ঝিনাইদহের কালীগঞ্জে কিরাত প্রতিযোগিতা হয়েছে। কালীগঞ্জ উপজেলার চাপালি জামে মসজিদ প্রাঙ্গণে এতে অংশ নেয় 9 জন হাফেজ। আন্তর্জাতিক বন দিবস পালন হয়েছে খাগড়াছড়িতে। বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। পাবনা জেলা ট্রাক, ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন পাবনা জেলা শাখার মৃত ও আহত 52 জন শ্রমিক পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক।